তাহলে শুভ কাজে দেরি কিসের? চলো। মা মা, ড্রাগনে কতদিন ধরে উঠাও, ও কবে ফিরে আসবে? জানি না বাবা, ও কবে ফিরে আসবে, আদৌ আসবে কিনা। মা, ড্রাগনে এসে গেছে মা। ড্রাগনি, তুমি এসে গেছো? ওই লোকগুলো কারা বাবা? মা ভয় পেও না, ও আমার বন্ধু মোটু পাতলু। এদের জন্যই আমি সুস্থভাবে তোমার কাছে আসতে পেরেছি। তুমি উঠতে কিভাবে শিখলে ড্রাগনি? এনারাই আমাকে এটাকে শিখিয়েছে। এরা হলো মানুষ আর এখানে আমাদের সাহায্য করতে এসেছে। আমি মানুষের ব্যাপারে অনেক শুনেছি, এরা খুব বুদ্ধিমান হয়। এদের কাছে ভয়ানক অস্ত্র থাকে, যেটা দিয়ে ওরা উড়ন্ত ড্রাগনকে মাটিতেই শেষ করে দিতে পারে। এর মানে বুঝতে পারলে জোবা? এর মানে হচ্ছে পালাও! না, দাঁড়িয়ে যাও। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা সব কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমাদের কথাটা তো শুনুন। আরে দাঁড়ান তো। হ্যাঁ, তোমরা সব পালাচ্ছ কেন? আমার বিশ্বাস করো, এরা খুব ভালো আর এরাই আমার জীবন বাঁচিয়েছে। আপনাদের আমাদের থেকে কোনো রকমের বিপদ নেই। আমরা ব্ল্যাক ড্রাগনদের তাড়ানোর জন্য আপনাদের সাহায্য করতে এসেছি। আমরা ব্ল্যাক ড্রাগনদের একেবারের জন্য এখান থেকে তাড়িয়ে দেব। শুনলে তোমরা? এরা আমাদের সাহায্য করতে চায়। এরা ব্ল্যাক ড্রাগনদের তাড়িয়ে দেবে। যদি কেউ বলে আমি তোমার জন্য চাঁদ এনে হাতে তুলে দিতে পারি, তাহলে সেটার মানেটা কি দাঁড়ায় বলো? আমি জানি এর মানে হচ্ছে যে ও মিথ্যে কথা বলছে। ওর উপরে কখনো বিশ্বাস করো না, আর সুযোগ পেলে পালাও। আরে দাঁড়ান তো। আরে দাঁড়ান একটু, কোথায় পালাচ্ছেন? কেন পালাচ্ছেন? আমাদের বিশ্বাস করুন, দাঁড়িয়ে পড়ুন প্লিজ। রানীমা, আপনি আমাদেরকে ভয় কেন পাচ্ছেন? আমরা সবাই আপনার ড্রাগনের বন্ধু হই, তাহলে আপনারও তো বন্ধু হলাম না? আরে এটা কি কোথায় কোথায় পালাও পালাও পালাও? আপনি কি এদেরকে শুধু পালাতে শিখিয়েছেন? হ্যাঁ, পালানোর অর্থ হলো জীবন। বিপদ দেখে যে যত তাড়াতাড়ি পালাতে পারে, তার জীবন ততই বড় হয়। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য আমরা পালাই, সেই জন্য আমরা স্বাধীন। আরে পালালে স্বাধীন হয় না, দাসত্ব হয়। ঝামেলা থেকে ভয় পেয়ে ভীতু লোকরা পালায়। আপনাদেরকে ব্ল্যাক ড্রাগনদের সঙ্গে সাহসের সাথে মুখোমুখি করা উচিত। আপনি আমাদের উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের সবাইকে উড়তে শিখিয়ে দেব। দেখো, তোমরা আমার ছেলের বন্ধু, সেই জন্য আমি তোমাদের বিশ্বাস করছি। তাহলে ঠিক আছে, চেষ্টা করে দেখো, আমরা সবাই তোমাদের পাশে থাকবো। সবাই তৈরি? ওকে, সবার প্রথমে তোমাদের সবাইকে মুখ দিয়ে আগুন বার করার প্র্যাকটিস করতে হবে। কিন্তু মুখ দিয়ে আগুন তো ওই রেনবো বেরিজ খেলে বেরোয়। এটা তোমাদের ভুল ধারণা। যখনই ড্রাগনের রাগ হয় তখন তার মুখ দিয়ে
আগুন বের হয়। তোমাদের সবার ভেতরে ব্ল্যাক ড্রাগনের প্রতি যে রাগ আছে তাকে বাইরে বার করো, তাহলে আগুন নিশ্চয়ই বের হবে। ভাবো, ব্ল্যাক ড্রাগন তোমাদের উপরে আক্রমণ করেছে। সে রানীমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রানীমার চারিপাশে আগুন আগুন ছড়িয়ে দিয়েছে, আর আগুন দ্রুত রানীমার দিকে এগোচ্ছে। রানীমার জীবন বিপদে পড়েছে। এই মুহূর্তে তোমরা সবাই কি করবে? আমি জানি, মা মাকে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা শিখিয়েছে। ভেরি গুড, বলো দেখি এইরকম সিচুয়েশনে তুমি কি করবে? পালাও! দাঁড়াও! আরে মা, এরা পালানো বাদ দিয়ে আর কিচ্ছুই পারে না জীবনে। আমাদের রানীমা শিখিয়েছে যে কখনো বিপদ দেখলে পালাও। আমরা সবাই রানীমার কথা সব সময় শুনি। মোটু, এদেরকে এভাবে রাগানোটা মনে হচ্ছে আঙ্গুল টেढ़া করে ঘি ওঠানো। পাতলু, আঙ্গুল টেढ़া না করেও ঘি কখনো উঠেছে কি? এমনিতেও ঘি আমার খুব ভালো লাগে। আরে মোটু, এটা হচ্ছে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। আমার কথার মানেটা হচ্ছে যে এদেরকে রাগানোটা সোজা ব্যাপার নয়। প্রথমে এদেরকে ওরা শেখাতে হবে। ড্রাগনে, আগে তুমি উড়ে দেখাও, তারপরে সবাই চেষ্টা করো। ওকে, মোটু! ওহ!